স্মরণ করে এই কথাটাই বলবো, আমরা বিগত 17 বছরে নির্যাতন নিপীড়ন সবই বুঝি। আমরা পুলিশ প্রশাসন যারা এখানে বসা আছেন তারাও এমন ঘটনা ঘটছে, বাবাকে পায় নাই, ছেলেকে ধরে নিয়ে গেছে। সেটা আমার সেক্রেটারি সাহেব ছেলেকে ধরে নিয়ে গেছে। আপনাদের কাছে একটা অনুরোধ করবো, ওরা বিগত দিনে যা করছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটাই, আপনারা তাদের মতন আচরণ ঠিক আমরা চাই না আপনাদের কাছে। আমরা ভুক্তভোগীর জন্য আমরা বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখছি, কোনো মানুষের কাছে না। কিন্তু নিরপরাধ কোনো মানুষ যেন কোনো হয়রানি না হয়, এটা আমার দলের চেয়ারম্যানের পক্ষ থেকে আমি কথা বলতেছি। আমার দলের চেয়ারম্যান সেম কথা বলছে। আমার প্রথম প্রশ্ন সম্মানিত মহোদয়ের কাছে, আমাদের এই শাহালি থানা অত্যন্ত একটি সুন্দর নামের বরকত দিয়ে শাহালি থানা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানা যায় আমরা 17 বছর আগে কিশোর দেখি, কিশোর গ্যাং আমরা 17 বছর আগে দেখি না। এই কিশোর গ্যাং আসলো কখন? এই আওয়ামী লীগ অর্থাৎ স্বৈরাচারী সরকার যখন একদম নিষ্ঠুরপুষ্ট হলো, তখন আসলে কিশোর গ্যাং তাদের ফায়দার জন্য। এখন আমরা সন্ধ্যাবেলায় দেখি এই কিশোর গ্যাংয়ের অত্যাচারটা কি। বিশেষ করে আমার বাসা হচ্ছে বলো 8 নম্বর রোডে, আমাদের বাসার সামনে একটা সিরিডের পার্ক আছে, এই এরিয়াটা সহ এবং তার নিচ এলাকা যেটা আছে সেটা হচ্ছে আপনার কি বলে সারেংবাড়ি। এই সারেংবাড়ি এলাকাটা ওইদিকে আছে উত্তর বিশের একটা কোনা, যেটা নাকি চন্দ্রপাড়া কৃষ্ণপুরের বাড়ি, ওই সাইডটা কুসুমবাড়ি এটাকে আমরা বলি। এই একটা সাইড, আরেকটা সাইড আমাদের নিউ সিমলক দুইটা, এই একটা সাইড। এই কিশোর গ্যাং যদি নিধন করা না যায়, অনেকে মাদকের কথা বলছে, এই মাদকগুলো তাদের দ্বারা কি হয়, সাপ্লাই হয়, এটা একবার একটু ভাবেন। এটাই কিশোর গ্যাং দ্বারাই সাপ্লাই করা হয়। এদেরকে যদি পুলিশ প্রশাসন, আমার থানার যিনি ইনচার্জ আছেন, আমি সম্মানিত মহোদয় অনুরোধ করবো, ওই চিলড্রেন পার্কের মধ্যে আশেপাশে একটি ক্যাম্পের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ, যদি বসায় ভেতরে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ইতিপূর্বে আমরা দেখেছি এই ওয়ার্ড এবং ইউনিটে স্বৈরাচার সরকারের যে নেতৃবৃন্দ আছে, তারা আমরা ওয়ার্ডের সভাপতি আমরা জানি কে কি অবস্থায় আছে। অনেক মামলার আসামি, 2টা 3টা মামলা আসামি, সে দিব্যি ঘুরে বেড়ায়। কেন রে ভাই? আপনার আমাদের কাছে মত নেই, আমরা ভোটের সামনে থেকে প্রমাণ দেখাবো যে লোকটাই অপরাধী ছিল। আমাদের মিরপুরের একটা ছেলে কবির ছিল, কে তাকে গুলি চলে হত্যা করা হলো, তাকে কে শহীদ করলো? এখানে অনেকে আছে, অনেক আছে। আরেকটা কথা যেটা বলছে, আমি অনুরোধ করবো এদেরকে চিহ্নিত করতে চান, প্রমাণ সহ আপনাদেরকে দিব। তারা 5 আগস্ট আগে কে কোথায় ছিল, কি অবস্থা ছিল, আপনাদের অনুরোধ করবো তাদেরকে দ্রুত আইনের আইনের প্রত্যেকটা এই শৃঙ্খলতা কমে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা যেটা না বললেন, আমার ছোট ভাই সুলাইমান সাহেব যে কথাটা বললেন, আলেমুল আমাদের বিষয়, বয়ানের বিষয়টা, ভাই আমরা 15 বছর ছিলাম না, 17 বছর ছিলাম না, আমরা কারো ডিস্টার্ব করে আলেমুলকে আমরা সম্মানিত করি নাই। কিন্তু আপনারা ওয়াজের আগে আপনাদের অনুরোধ করবো, কথা বলার আগে চেষ্টা চিন্তা ভাবনা করে কথা বলেন, যেন বিশৃঙ্খলা না হয় কথার মধ্যে। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ করি। এই বলে আজকের এই সংক্ষিপ্ত ধন্যবাদ সকলকে আপনাদের কথাগুলো প্রকাশের জন্য। এই মুহূর্তে আমাদের কাছে